তো লেটস স্টার্ট। আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম হচ্ছে কমপ্লেক্স ফুরিয়ার সিরিজ, যেখানে আমার যদি একটা ফাংশন থাকে, সেই ফাংশনটা হচ্ছে -L থেকে L পর্যন্ত ডিফাইন্ড এবং এটা একটা পিরিয়ডিক ফাংশন, তার মানে সেই রকম। অ্যান্ড এটার হচ্ছে ফাংশনটা এফ অফ এক্স অ্যান্ড এক্স। অ্যান্ড যেহেতু এটা পিরিয়ডিক ফাংশন, তার মানে হচ্ছে এই জিনিসটা রিপিটেডলি আসতে থাকবে। সো এই জিনিসটা রিপিটেড ভাবে আসতে থাকবে। অ্যান্ড এই ফাংশন এফ অফ এক্স কে আমরা কমপ্লেক্স ফুরিয়ার এক্সপ্যানশন করতে পারি কিভাবে? ইকুয়াল টু সামেশন অফ ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি সি অফ এন ই টু দি পাওয়ার আই এন পাই বাই এল এক্স, যেখানে সি অফ এন ইজ ইকুয়াল টু যেখানে সি অফ এন ইজ ইকুয়াল টু 1/2L মাইনাস এল থেকে এল f of x e to the power minus I n pi by L x dx। and সো এইভাবে আমরা হচ্ছে আগে আহ, যখন হচ্ছে আমরা নর্মাল ফুরিয়ার ট্রান্সফর্ম করতাম, তখন হচ্ছে আমরা a0 an bn বের করতাম, বাট নাও কমপ্লেক্স নর্মাল ফুরিয়ার সিরিজ অ্যান্ড কমপ্লেক্স ফুরিয়ার সিরিজে আমরা হচ্ছে জাস্ট cn বের করি। বাট এখানে পয়েন্ট টু বি নোটেড হচ্ছে সিএন এর জন্য 1/2L আর হচ্ছে জাস্ট এই একটা এক্সপোনেনশিয়াল। অ্যান্ড যখন আমার মেইন ফাংশনটাকে সিএন দিয়ে এক্সপ্রেস করতে চাই, এই সামেশনটা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত হচ্ছে। ওকে, সো একটা যদি কুইক প্রবলেম করি, যে ফাইন্ড দ্য কমপ্লেক্স ফুরিয়ার ট্রান্সফর্ম অফ দিস থিং। সো আমি যদি আমার ফাংশনটাকে আঁকি, I think let's pick it to be pi. সো আমি যদি আমার ফাংশনটাকে যদি প্লট করি, সো দিস ইজ হচ্ছে মাইনাস পাই, দিস ইজ পাই, অ্যান্ড দিস ইজ ওয়ান, দিস ইজ -1। অ্যান্ড সিন্স আমাদের ফাংশনটা যেহেতু পিরিয়ডিক ফাংশন উইথ পিরিয়ড মাইনাস পাই থেকে পাই, সো আমরা জানি হচ্ছে এই জিনিসটা আবার রিপিটেড আসবে। সো আমি যদি একটু সামান্য একটু স্কেচ করি, তাহলে এরকম আসবে, আবার এরকম আসবে। হ্যাঁ, এরকম আর কি আসতে থাকবে এক্স এক্সিসের দিকে। সো আমার কাজ হচ্ছে ফার্স্টে যখন ফুরিয়ার সিরিজ করি, অ্যাজ ইউজুয়াল আমাদের ফার্স্ট কাজ হয় হচ্ছে এল বের করা। সো ফ্রম দিস গিভেন পিস অফ ইনফরমেশন আমরা বলতে পারি এল ইজ ইকুয়াল টু পাই। এখন হচ্ছে ফুরিয়ারের কোএফিসিয়েন্টটা ইভ্যালুয়েট করা, অ্যান্ড দ্যাট ইজ, অ্যান্ড যেহেতু আমাদের প্রবলেমে হচ্ছে এল ইকুয়াল টু পাই, সো আমরা যদি এল ইকুয়াল টু পাই প্লাগ ইন করি, and now আমার ফাংশনটা যেহেতু একটা স্টেপ ফাংশন, so that's why I can just simply এই ইন্টারভ্যালে -1, আর এই যে ইন্টারভ্যালটা কনসিডার করছি, সেই ইন্টারভ্যালে ফাংশনটার ভ্যালু হচ্ছে +1। এখন আমি জাস্ট নর্মালি ইন্টিগ্রেট করতে পারি,
আই এন এক্সপোনেনশিয়াল মাইনাস এক্স 0 থেকে পাই। এখন আমি যদি হচ্ছে আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড বসাই দিই, তাহলে হচ্ছে সো আপার বাউন্ডে আসতেছে হচ্ছে 1, আর লোয়ার বাউন্ডে আসবে হচ্ছে আই এন পাই, আর এই কেসে হচ্ছে 2 পাই আই এন, আপার বাউন্ড হচ্ছে মাইনাস আই এন পাই মাইনাস 1। এখন হচ্ছে যদি ভ্যালু ইভ্যালুয়েট করতে বলে, তাইলে আমরা অয়লারের ফর্মুলা থেকে লিখতে পারি। অয়লারের ফর্মুলা থেকে আমরা লিখতে পারি কি, ই টু দি পাওয়ার আই পাই ইকুয়াল টু কস অফ পাই, oopsie, I should write I pi n equal to pi of n plus I sin pi of n or n pi যাই বলো না কেন। So we know যে sin of pi এটার ভ্যালু 0, আর এটার ভ্যালু হচ্ছে cos of n pi এর ভ্যালু হচ্ছে মাইনাস 1 টু দি পাওয়ার n। অলসো মাইনাস আই এন পাই, এটা হচ্ছে অয়লারের ফর্মুলা যদি ইউজ করি, and we get the similar result since sine of n pi is equal to 0. ওকে, সো নাও আমাদের যদি এই ভ্যালুগুলো আমরা আমাদের কোএফিশিয়েন্ট সিএন কোএফিশিয়েন্টে প্লাগ ইন করি, তাহলে আসে হচ্ছে 2in 1 মাইনাস 1 টু দি পাওয়ার n, অ্যান্ড এই সেকেন্ড টার্ম থেকে যদি একটা মাইনাস 1 কমন নেই, সেম জিনিস। সো আমার দুইটা টার্ম যেটা আছে, দুইটা টার্ম একই জিনিস। সো দিস দুইটা জাস্ট নর্মালি যোগ হবে, যোগ হয়ে জাস্ট থাকবে পাই আই এন মাইনাস 1 টু দি পাওয়ার এন। সো আমার মেইন ফাংশন যেটা ছিল, তাকে যদি আমি ফুরিয়ারে এক্সপ্যান্ড করতে চাইতাম, এটা হচ্ছে সামেশন অফ মাইনাস এন থেকে এন সি অফ এন ই টু দি পাওয়ার আই এন এক্স। এখন আবার সি অফ এন এর ভ্যালু হচ্ছে মাইনাস ইনফিনিটি ইনফিনিটি, and this entire thing. So let me just duplicate that thing. And so this is my answer. আমার আনসারটা হচ্ছে এইটা। ওকে, সো আমরা তো দেখলাম কেমনে কমপ্লেক্স ফুরিয়ার সিরিজ কাজ করে। সো কমপ্লেক্স ফুরিয়ার সিরিজে এফ অফ এক্স একটা ফাংশন, একটা পিরিয়ডিক ফাংশন যার পিরিয়ড ছিল হচ্ছে মাইনাস এল থেকে এল। এখন আমি যদি হচ্ছে এল টেন্ডস টু ইনফিনিটি নেই, তাহলে কি হয়? আমার এফ অফ এক্স কে আমি লিখতেছিলাম হচ্ছে মাইনাস, সো সি অফ এন ই টু দি পাওয়ার আই এন পাই বাই এল এক্স, যেখানে সি অফ এন ওয়াজ ইকুয়াল টু এফ অফ এক্স ই টু দি পাওয়ার মাইনাস এন পাই বাই এল এক্স ডিএক্স। এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে যে আমি যখন এল টেন্ডস টু ইনফিনিটি লিমিট নিচ্ছি, আমার এল আছে কোথায়? এই ইন্টিগ্রেশনে আপার বাউন্ড লোয়ার বাউন্ডে আছে, আর এই এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরে আছে, আর এখানে আছে। তাহলে
as L tends to infinity, এক্সপোনেনশিয়ালের সাথে যেই টার্মটা আছে এই পার্টটা n pi by l should tends to একটা নাম্বার, যেটা কিনা একটা ইউজুয়াল একটা রিয়েল নাম্বার। হ্যাঁ, সো অ্যাজ এল টেন্স টু ইনফিনিটি এই এক্সপোনেনশিয়ালের সাথে এই n pi by l should tends to a নাম্বার, একটা নাম্বার হইতে হবে। আমি ডিটেইল ডেরাইভেশন দেখাচ্ছি না যে কেন কিভাবে এটা নাম্বার হয়, বাট ফর দ্য সেক অফ সিম্পলিসিটি উই উইল জাস্ট সে যে হ্যাঁ এটা একটা নাম্বার হয়। দেয়ার ইজ অ্যাকচুয়ালি আ ডিটেইল ডেরাইভেশন রিগার্ডিং দিস থিং which I am not gonna look into this. Also, দেখো তো, শুধু এক্সপোনেনশিয়ালের এইটাই না, আমার এই ইন্টিগ্রেশনটা তখন হয় হচ্ছে কি, তখন হয় হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এফ অফ এক্স এক্সপোনেনশিয়াল অফ মাইনাস ওমেগা এক্স ডিএক্স। এখন তখন এই cn becomes, এখানে দেখো তো সি এনটা কিসের, সি এন আর এক্সপোনেনশিয়ালের এন, যেহেতু আমি বলতেছি যে এই টার্মটা ওমেগা হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে এইটা একটা ওমেগা এর ফাংশন হইতে হবে, বিকজ এই পার্ট সি এনটা এন এর উপর ডিপেন্ডেন্ট ছিল, এবং এন এন এর ভ্যালুর উপর ডিপেন্ড করে কিন্তু এক্সপোনেনশিয়ালের এন এর ভ্যালু বসতেছিল। সে তুমি যদি এন ইকুয়াল টু টু বসাতো তাহলে এক্সপোনেনশিয়ালের এখানে টু বসতো, রাইট? সো যেহেতু আমি এন এর এই পার্টটাকে রিপ্লেস করতেছি ওমেগা দিয়ে, সো এই সি এনটা শুড বিকাম আ ফাংশন অফ টি ওমেগা, সো আই এম এক্সপ্রেসিং ইট নাও অ্যাজ আ ফাংশন অফ ওমেগা। ওকে, নাও এতটুক তো বুঝা গেছে। সো বেসিকলি কি, আমার যখন এল টেন্স টু ইনফিনিটি লিমিট হবে, এক্সপোনেনশিয়ালের যেই পার্টটা আছে সেইটা শুড টেন্স টু একটা নাম্বার। আর যেহেতু সি এন এর এন এক্সপোনেনশিয়ালের এইটার উপর ডিপেন্ডেন্ট ছিল, সো So Cn was depending on n value, যেহেতু এই পার্টটা এখন চেঞ্জ হয়ে ওমেগা হয়ে গেছে, so that's why আমি Cn টাকে, this thing should become a function of omega. So hence I wrote an expression for Cn, and এই এক্সপ্রেশনটাকে বলা হয় Fourier transformation. ওকে, সো এই এক্সপ্রেশনকে বলা হয় হচ্ছে ফুরিয়ার ট্রান্সফরমেশন। অ্যান্ড নাও আমরা তো হচ্ছে এখন আমরা সি এন এর কোরেসপন্ডিং যে নতুন টার্মটা সেটা এক্সপ্রেস করলাম। সো আমরা প্রায়র কেসে ফুরিয়ার সিরিজ যখন লিখতাম, সেই কমপ্লেক্স ফুরিয়ার সিরিজ, সো আমার এফ অফ এক্স was supposed to be a summation over minus n infinity cn e to the power I n pi by lx। এখন L tends to infinity লিমিটে আমরা জানি এক্সপোনেনশিয়ালের এই ফ্যাক্টরটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর এই ফ্যাক্টরটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো তাহলে এই টার্মটা কি হবে? এই টার্মটা আমরা জানি যে সি অফ এন ওয়াজ এফ অফ ওমেগা, অ্যান্ড the corresponding to this I ওমেগা এক্স। এখন এইখানে we had a sum and that is over, সামটা কিসের কিসের উপর ছিল, এন এর উপর ছিল। এখন ইন দিস এল টেন্স টু ইনফিনিটি লিমিট এই সামটা হবে একটা ইন্টিগ্রাল, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল ইন্টিগ্রালটা হবে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, বুঝাই যাচ্ছে, কিন্তু ইন্টিগ্রালটা হবে ডি ওমেগার, বিকজ মনে, এখন ওয়াই নট ডি এক্স, ওয়াই ডি ওমেগা, বিকজ মনে আছে আমাদের এন পাই বাই এল ওয়াজ টেন্স টু একটা নাম্বার ওমেগা, ঠিক আছে? এখন এইখানে সামেশন ওয়াজ ওভার এন, সো দিস এন, সো দ্যাটস ওয়াই ইন দ্য এল টেন্স টু ইনফিনিটি লিমিট এখন দিস ইজ অ্যান ইন্টিগ্রাল ওভার ওমেগা।
ওকে, সো আমরা এখন যে এক্সপ্রেশনটাকে লিখলাম, এই এক্সপ্রেশনটাকে বলা হয় ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশন। ওকে, সো আমরা দুইটা নতুন এক্সপ্রেশন শিখলাম। সেটা হচ্ছে, একটা হচ্ছে ফুরিয়ার ট্রান্সফরমেশন, একটা হচ্ছে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশন। এন্ড ফুরিয়ার ট্রান্সফরমেশন আমরা করি হচ্ছে ফাংশনস উইথ পিরিয়ড মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। বেসিকলি সকল ফাংশনকে আমরা করতে পারি। I should use the word almost because there are some technical jargons and some tautological functions. হুম। সো ফুরিয়ার ট্রান্সফর্মের অনেক অ্যাডভান্টেজ আছে। আই গেস ফুরিয়ার ট্রান্সফর্মের অ্যাডভান্টেজ মানে ফুরিয়ার ট্রান্সফর্ম করে কি করতেছি, হোয়াট আর উই ট্রাইং টু অ্যাচিভ, এটা বলে বলে শেষ করা যাবে না। ঠিক আছে, সো okay, so let's start Fourier transformation by a simple problem. সেটা হচ্ছে find the Fourier transform of this function and hence if we calculate this thing. Okay, now let me just draw this thing first. And -1 থেকে 1 ফাংশনটার ভ্যালু হচ্ছে পাই, and rest of the time ফাংশনটার ভ্যালু হচ্ছে 0, and this is not a periodic function কারণ হচ্ছে we can straightforward see ফাংশনটা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত ডিফাইন্ড। ঠিক আছে, and আগের কেসগুলোতে যখন আমি বলতাম তখন কিন্তু আমি একটা কথা বারবার করে হচ্ছে ছবিগুলা এরকম ফরম্যাটে আঁকতাম, যে বলতাম যে জিনিসটা -পাই থেকে পাই পর্যন্ত আছে, এরপর এই যেহেতু এটা পিরিয়ডিক ফাংশন তার মানে এই জিনিস সেট আপটা আবার রিপিটেডলি আসতেছে। বাট এখন কিন্তু আর এই কথাগুলা বলতেওছি না, অথবা এই ওইভাবে ছবিগুলো আঁকতেছি না। ওকে, সো ফুরিয়ার সিরিজের প্রবলেমে আমাদের এল বের করা লাগতো, তো এখন আমরা জানি যে এল ইজ ইনফিনিটি। সো আসলে কিছুই করার নেই, আমাদের ফার্স্ট স্টেপ হবে জাস্ট ডাইরেক্ট এফ অফ ওমেগা ক্যালকুলেট করা, অ্যান্ড এফ অফ ওমেগা ইজ বেসিকলি মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ অফ এক্স ই টু দি পাওয়ার মাইনাস ওমেগা এক্স dx. Okay, I think missed a 1 over 2 pi here. Yeah, that's a small technical mistake. Okay, so I have to evaluate this integral from minus infinity to infinity. এখন আমার ফাংশনটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে -1 পর্যন্ত 0 ছিল, দেন আবার -1 থেকে 1 পর্যন্ত ভ্যালু হচ্ছে পাই, দেন আবার 0। সো 0 dx প্লাস -1 থেকে 1 ফাংশনটার ভ্যালু পাই ই টু দি পাওয়ার মাইনাস ওমেগা এক্স dx প্লাস 1 থেকে ইনফিনিটি 0 dx. Okay, so now this is 0 and this is 0. So the only integral I have to evaluate is this thing. যেহেতু পাই কনস্ট্যান্ট এটাকে বাইরে রেখে দিলাম। এখন আমি ইন্টিগ্রেটটা যদি করি, এখন আপার বাউন্ডে হচ্ছে ভ্যালু আর লোয়ার বাউন্ডের ভ্যালু। নাও আমি কি করব, আমি হচ্ছে একটা
টু নিব, আর একটা হচ্ছে মাইনাস, বাইরের মাইনাস সাথে মাল্টিপ্লাই করব, ভিতরে একটা টু কম ফ্যাক্টর আনবো। অ্যান্ড যদি খেয়াল হয়ে থাকে, আমরা জানি সাইন অফ থিটা ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার আই থিটা মাইনাস e টু দি পাওয়ার মাইনাস আই থিটা ডিভাইডেড বাই 2i। এটা বেসিকলি 215 এর একটা ফর্মুলা আমাদের আপাতত লাগতেছে দেখে আমরা এটা ইন্ট্রোডিউস করলাম। And we can simply write this thing as sine of omega. ওকে, নাও আমি যেহেতু এখন এফ অফ ওমেগা বের করে ফেলছি, আমি এখন আমার মেইন ফাংশনটাকে আমি যখন ফর্মুলা লিখেছিলাম তখন 2 পাই দিতে ভুলে গিয়েছি, বাট এখন 2 পাই দিয়ে লিখতেছি। And নাও আমি যদি আমার এফ অফ ওমেগার এক্সপ্রেশনটা বসাই দিই, এফ অফ ওমেগার এক্সপ্রেশন ছিল, এখন আমার একটু খেয়াল করে দেখো তো, আমার এই পার্টটা অ্যান্ড কোয়েশ্চেনের এই পার্টটার মধ্যে কিছুটা সাদৃশ্য আছে, খালি একটু অফ টার্মটা আসতেছে এক্সপোনেনশিয়াল পার্টটার জন্য। সো আমি কি করতে পারি, আমি হচ্ছে যদি আই ক্যান প্লাগ ইন এক্স ইকুয়াল টু জিরো অ্যান্ড দ্যাট ওয়ন্ট এফেক্ট। সো এই এক্স ইকুয়াল টু জিরো হলে লেফট হ্যান্ড সাইডে এইখানেও কিন্তু একটা এফ অফ এক্স ইকুয়াল টু জিরো বসবে। এটা এটা কাটা, যেহেতু আমার এই রাইট হ্যান্ড সাইডে ইন্টিগ্রালটা ওভার ডি ওমেগা, সো ইট ডাজন্ট ম্যাটার, আই ক্যান পুট এক্স ইকুয়াল টু জিরো। সো এখন এফ অফ জিরো মানে আমার ফাংশনটা ইভ্যালুয়েটিং অ্যাট জিরো। এখন আমি যদি আমার গ্রাফে ব্যাক করি, দিস ওয়াজ জিরো এবং এই পয়েন্টে ফাংশনটার ভ্যালু ছিল হচ্ছে পাই, সো দিস উইল বি পাই। আচ্ছা, নাও এইখানে হচ্ছে কি, দিস ইজ আ ডেফিনিট ইন্টিগ্রাল ওভার ওমেগা। আচ্ছা, যদি কোনো ডেফিনিট ইন্টিগ্রাল থাকে তাহলে ওভার আ ভ্যারিয়েবল, সেই ভ্যারিয়েবলটাকে আমরা বলতে পারি ডামি ভ্যারিয়েবল। সো ডামি ভ্যারিয়েবল বলতে আমি এর জায়গায় যে কোনো কিছু বসাইতে পারি, সে আমি এর জায়গায় গরু বসাইতে পারি, হ্যাঁ, ছাগল বসাতে পারি, অর এক্স বসাইতে পারি, দ্যাটস আমার হাতের আছে। সো সে যেহেতু আমার কোয়েশ্চেনে এক্স বলা আছে তাই আমি এক্স দিচ্ছি আর কি, সো আই ক্যান অ্যাকচুয়ালি পুট গরু ছাগল। এখন এই ইন্টিগ্রালটা অলমোস্ট আমাদের যে ইন্টিগ্রালটা প্রুফ করতে বলা হয়েছিল সেটার মতোই দেখতে আছে, খালি আমার এখানে জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত আছে, বাট আমাদের এই ইন্টিগ্রালটা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। সো আমরা এখন একটা প্রপার্টি ইউজ করব। আ- এই প্রপার্টিটা হচ্ছে ইভেন ফাংশনের একটা প্রপার্টি, যে যদি আমার এফ অফ এক্স একটা ইভেন ফাংশন হয়, তাহলে আমি এইরকম যদি কোনো ইন্টিগ্রাল থাকে, এটা ইকুয়াল টু, এটা লিখতে পারবো। এখন সাইন অফ এক্স ডিভাইডেড বাই এক্স একটা ইভেন ফাংশন,
এটা সবার নিজের থেকে ভেরিফাই করা উচিত কেন এটা একটা ইভেন ফাংশন। সো দিস ইজ আমার সেকেন্ড পার্টের অ্যান্সার। ওকে, নাও নেক্সট প্রবলেমে যদি দেখি যে ফাইন্ড দ্য ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ দ্য ফাংশন দিস অ্যান্ড হ্যান্স ইভ্যালুয়েট দিস। সো আমার ফার্স্ট স্টেপ হচ্ছে এফ অফ ওমেগা ক্যালকুলেট করা, অ্যান্ড এফ অফ ওমেগা যদি আমি ক্যালকুলেট করতে চাই, আচ্ছা, এফ অফ ওমেগা ক্যালকুলেট করার আগে জাস্ট ফর ইলাস্ট্রেশন পারপসেস আমি হচ্ছে ছোট্ট করে গ্রাফটা এঁকে ফেলি। সো আমার বলা আছে যে যখন এটা মানে হচ্ছে মাইনাস এম লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু এম। সো এই যখন এই এই ইন্টারভ্যালে থাকবে তখন এক্স এর ভ্যালু হচ্ছে এরকম 1/m, আর যখন এর বাইরে থাকবে তখন হচ্ছে 0। সো গিভেন দ্যাট আমার এফ অফ ওমেগার ফর্মুলা, এন্ড নাও আমার ইন্টিগ্রেশনটা যেহেতু তিনটা ইন্টারভ্যালে ভাগ করা, and এটা 0 and এইটা 0, কারণ 0-র উপর ইন্টিগ্রেশন করলে তো 0ই পাবো। অ্যান্ড এবার এই টার্মে যদি ইন্টিগ্রেশনটা করে ফেলি আমি, অ্যান্ড আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড বসিয়ে দিলে, এখন হচ্ছে আমি যদি বাইরের মাইনাসটা দিয়ে ভেতরে মাল্টিপ্লাই করে দিই, আর হচ্ছে একটা উপরে নিচে একটা 2 ভাড়া করে নিয়ে আসি, অ্যান্ড আমরা জানি হচ্ছে এগেইন সাইন অফ থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই অফ থিটা ডিভাইডেড বাই 2i ইজ বেসিক্যালি সাইন থিটা। অ্যান্ড সো আমার এই পুরা জিনিসটা হচ্ছে, অ্যান্ড এগেইন এটা 215 এর একটা ফর্মুলা। সো আমরা হচ্ছে এফ অফ ওমেগার এক্সপ্রেশন বের করলাম যে দিস ইজ মাই এফ অফ ওমেগা। নাও আমি যদি আমার মেইন ফাংশনটাকে এক্সপ্রেস করতে চাই 1/2 পাই মাইনাস এফ থেকে ইনফিনিটি এফ অফ ওমেগা e to the power I omega x d of omega. Now this is equal to, এখন আমরা যদি এক্সপ্রেশন গুলো বসাই, জাস্ট লাইক প্রিভিয়াস ম্যাথ আমি x ইকুয়াল টু 0 প্লাগ ইন যদি করি,
এই টু আর এই টু কাটো। আচ্ছা, এখন হচ্ছে একটা কাপঝাপ আছে। কাপঝাপটা কি? আমি যদি এম ডি অফ ওমেগা লিখি, and একটা যদি কনস্ট্যান্ট গুণ করি ভাগ করি তাহলে তো কোনো সমস্যা নেই, রাইট? এখন আমি চাইলে এই এমটাকে ডিফারেনশিয়াল অপারেটরের ভিতরে ঢুকিয়ে দিতে পারি। অ্যান্ড এখন যদি আমি এম এটার উপর অ্যাক্ট করতাম তাহলে বেসিকলি এই এম পার্টটা কনস্ট্যান্ট, সো এটা বের হয়ে যেত। সো বেসিকলি ঘুরে ফিরে সেম জিনিসই লেখা। সো আমি এই ডি ওমেগা টার্মটাকে রিপ্লেস করতে পারি হচ্ছে কি দিয়ে? আচ্ছা, ফাংশনটার ভ্যালু অ্যাট জিরোতে কত? দিস ইজ জিরো হলে 1/m। এই এম আর এই এম কাটা যাবে। এখন এম ওমেগা একটা ডামি ভ্যারিয়েবল, যেহেতু একটা ডেফিনেট ইন্টিগ্রাল, সো এম ওমেগা একটা ডামি ভ্যারিয়েবল। সো এম ওমেগা যদি একটা ডামি ভ্যারিয়েবল হয়, উই ক্যান রিপ্লেস দিস থিং উইথ এনিথিং, লাইক আগের প্রবলেমের মতো গরু, ছাগল, যা মন চাই রিপ্লেস করা যায়। বাট আমার যেহেতু কোয়েশ্চেনে বলা আছে এক্স দিয়ে রিপ্লেস করতে হবে, মানে কোয়েশ্চেনের পরের পার্টটা এটা ডিমান্ড করতেছে যে আমি এক্স দিয়ে রিপ্লেস করি, সো দ্যাটস ওয়াই আই উইল জাস্ট রিপ্লেস ইট উইথ এক্স। আর এই যে নিচে 1/পাইটা আছে, এটাকে যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাই তাহলে আসবে পাই ইকুয়াল টু ইনফিনিটি থেকে ইনফিনিটি 1/x সাইন অফ এক্স ডি অফ এক্স। এখন এগেইন যেহেতু এইটা একটা ইভেন ফাংশন, সো উই ক্যান সিম্পলি রাইট দিস থিং অ্যাজ 2 থেকে ইনফিনিটি 1/x সাইন অফ এক্স ডি অফ এক্স ইকুয়াল টু পাই। Therefore, সো আগের প্রবলেম আর এই প্রবলেমে যেহেতু ইয়া সেম, এই অ্যান্সারও সেম এসেছে। ওকে, নাও ফাইন্ড দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম অফ দিস ফাংশন, যেখানে এটা হচ্ছে এটা। ওকে, সো আমি যদি খুব কুইকলি গ্রাফটা প্লট করে ফেলি, এটা মানে হচ্ছে মাইনাস এ থেকে ফাংশনটার ভ্যালু হচ্ছে 1। এখন হচ্ছে আমার কাজ হচ্ছে এফ অফ ওমেগা বের করা, অ্যান্ড এফ অফ ওমেগার এক্সপ্রেশন হচ্ছে, অ্যান্ড আবার যেহেতু এটা 3 পার্টের ইন্টিগ্রাল, এই পার্টে ফাংশনটার ভ্যালু হচ্ছে কত? 1। And finally